চাকরি ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছি। বললো এখানে বেটা নিচ্ছে। মেয়ে ওটা নেই না, কেন? সেসব জায়গায় মেয়েরা নিজেই বেশি দিন থাকতে চায় না। আমার এখানে কাজ করতে কোনো অসুবিধা নাই। আচ্ছা আমি বলবো বসকে। এখন বলা যাবে না? না, এখন ঝামেলা আছে। স্যার আপনার সাথে একটু কথা বলা যাবে? গত 2 মাস ধরে আমার চাকরি নাই স্যার। আমার আম্মু হুইল চেয়ারে চলাফেরা করে। তো তোমার ফ্যামিলিতে কি আর্নিং বা তুমি একাই? জি স্যার। তোমার বাবা কই? আমাদের সাথে নাই। তো তোমার মার টেক কেয়ার কি তুমি একাই করো? তাই তো চাকরিতে জয়েন করে তুমি কাজে বন্ধ নিতে পারবা না। স্যার আমি পারবো স্যার। ধরো তোমাকে নিলাম, ট্রেনিং দেওয়াইলাম, এবং তারপরে তোমার মার ইমার্জেন্সি তুমি আমাদের ছেড়ে চলে গেলা, তখন তো পুরাটাই আমাদের জন্য লস। স্যার আমি আপনাকে বিপদে ফেলবো না স্যার, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা করি। বস আপনাকে জবে নিতে চান, দেরি করলে কিন্তু অন্য কাউকে নিয়ে নিবে। বাসায় যাওয়া লাগতো। কি বললো বুঝিনি। আম্মুকে চেঞ্জ করতে হয় তো, চেঞ্জ করে 1 ঘন্টার মধ্যে চলে আসবে। এই রাত শহরে তুমি না থাকলে যাইটা কিন্তু আমাকেই খেতে। অত ডাইপার চেঞ্জ না করলে র্যাশ হয়ে যায়। আজকের মতো আমি ম্যানেজ করতেছি, কিন্তু 5টা আগে ফিরবো। ঘড়ি আছে? 1 ঘন্টা ব্রেক আসলে আমার প্রতিদিনই লাগবে। প্রতিদিন 1 ঘন্টা ব্রেক ফাইজ যাবি নাকি? স্যার লাগলে রাতে লেট করে থেকে আমি পোষায় দিব। শোনো, তুমি যদি বিকালে 1 ঘন্টা না থাকো, তোমাকে রাতে এক্সট্রা 3 ঘন্টা কাজ করতে হবে, আর এটার জন্য কোনো টাকা পয়সা পাবা না। বুঝতে পারছো? ঠিক আছে স্যার। কয়দিন এসে জয়েন করছো, এখনই 1 লাখ টাকা অ্যাডভান্স চাইতেছো? স্যার আমি খুব ঝামেলায় আছি, নাহলে চাইতাম না। যদি একটু হেল্প করেন আমাকে। এর মধ্যে তোমাকে 1 লাখ টাকা অ্যাডভান্স দেওয়া তো সম্ভব না। আর তুমি তো আমাদের কোনো এক্সট্রা বেনিফিট দিচ্ছ না যে আমরা তোমাকে এক্সট্রা ফেভার করব। তারপরে তুমি বলছো, আমি ব্যাপারটা ভেবে দেখবো।